ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবং তৎ জয়মুদীরয়েৎ। আজকে আমি আলোচনা করব যোগ সাধন উপদেশ। যোগ কাহাকে বলে, অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক, তাহাই যোগ। এই যোগ সাধন সম্পর্কে আমাদের জানা উচিত। দেহ ধারণের তরে যাহা প্রয়োজন, কেবল সেটুকু ভোগ করে জ্ঞানীজন। অর্থাৎ একজন মানুষ যখন আসক্ত হয়ে যায়, ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ কড়ির প্রতি লালসা যখন বাড়ে, তখন তার মধ্যে পরমাত্মার যোগ সম্ভব নয়। তখন সে বিলাসী জীবনযাপন করার চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তাই এখানে বলা হলো যে দেহ ধারণের পরে একটা মানুষের দেহ ধারণের জন্য কতটুকু প্রয়োজন, সেটুকুই আমাদের গ্রহণ করা উচিত। কেবল সেটুকু ভোগ করে জ্ঞানীজন। এখানে জ্ঞানীজনের কথা বলা হলো, কারণ গীতায় ভগবান বলছেন যে চতুর্বিধা ভজতে মাম যে জনা সুকৃতি অর্জুন আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভারত সর্ব। অর্থাৎ হে অর্জুন, আমার 4 প্রকার ভক্ত আছে, তাদের মধ্যে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। ভগবান জ্ঞানী ভক্তকে শ্রেষ্ঠ হিসেবে মানলেন। অর্থাৎ জ্ঞানীর মধ্যে যে জ্ঞান সঞ্চার হয়, ভগবত জ্ঞান, ব্রহ্ম জ্ঞান, যে একবার জ্ঞান অর্জন করেছে, তার কাছে মোহ মমতা স্থান পায় না। নাহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে। ভগবান 4th অধ্যায়ে বললেন যে জ্ঞানী জ্ঞান অর্জনের মাধ্যমে পবিত্র হয়ে যায়, জ্ঞান তাকে পবিত্র করে তোলে। তাই ভগবান জ্ঞানী ব্যক্তিকে শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন। জ্ঞানী ব্যক্তির চাওয়া পাওয়ার কিছু নেই, যতটুকু প্রয়োজন ততটুকু পেলেই সে সন্তুষ্ট থাকেন। সে ভোগ সামান্য ভাবে করিবি পণ্ডিত, যাহাতে না হয় লোভে তাহে উপজিত। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি ভাবেন যে সামান্য জীবনে সামান্য কিছু প্রয়োজন হলেই, সামান্য কিছু প্রয়োজনের পূরণ হলেই আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তাতে লোভ লালসা করার কোনো তাদের সময় থাকে না। তাহাও অনিত্য ভাবি ত্যাজিবি সংসার, আসক্ত তাহাতে প্রভু নাই হবে আর। অর্থাৎ তিনি সবকিছু ত্যাগ করিবে। অনিত্য, এই সংসার অনিত্যময়, অনিত্য এবং নিত্য। এই সংসার আজ আছে কাল নেই, এই দেহ এখন আছে একটু পরেই থাকবে না। এই অনিত্য সংসার দিয়ে কোনো লাভ হবে না। যে সংসার আমাদেরকে মুক্ত করতে পারবে না, যে সংসার আমাদের ইহকাল এবং পরকালকে ত্বরান্বিত করে সুখী করতে পারে না, সে সংসারে আমাদের কোনো প্রয়োজন নাই। এই সংসারকে অনিত্য সংসার হিসেবে বলা হয়েছে। আসক্ত তাহাতে কবু নাই হবে আর। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি এই সংসারের প্রতি আসক্ত হবে না। অনিত্য ভোগের লাগে কেন পরিশ্রম, অনিত্য সংসার লাগে কেন বানিয়ে। অর্থাৎ এই ক্ষণস্থায়ী জীবন, অনিত্য জীবন, কিসের এত প্রয়োজন, কিসের এত পরিশ্রম, গাধার মতো খাটুনি, কে খাবে, কার প্রয়োজন? একটুকু ভাত ডাল লঙ্কা মরিচ হলেই তো পেট ভরে যায়, তার জন্য এত বিলাসী জীবনযাপন। এরা জ্ঞানী ব্যক্তিরা কখনোই পছন্দ করে না। সংসারে আসিয়া যেই মজিল মায়ায়, বৃথা তার নরজন্ম ক্ষয় হয়ে যায়। অর্থাৎ মনুষ্য জন্ম শ্রেষ্ঠ। 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ বার মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম পেয়ে যদি কেউ
অকাতরে জীবনটাকে নষ্ট করে। কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার। এই তিনটির মধ্যে পড়ে যে নরক যন্ত্রণা ভোগ করতে চায় তার সমস্ত জীবন বৃথা। তার এই নরজীবন অর্থাৎ মানব জীবনটা বৃথা হয়ে যায়। যাহা নিজ প্রয়োজন দিয়েছেন হরি, সেই হরি না জানিয়া বৃথা ভ্রমে মরি। এখানে বলা হলো যে হরি যে আমাদেরকে যাহা দিয়েছেন প্রয়োজনের জন্য, আমরা সেটা বুঝতে পারলাম না। আমরা না বুঝে আমরা মনে করি যে আরো চাই চাই চাই। এই যে আকাঙ্ক্ষা, প্রবৃত্তি, মানুষের আসক্তি, এই আসক্তি আমাদের জীবনকে পূর্ণরূপে শেষ করে দিয়েছে। ধন মদে অন্ধপ্রায় ধনিকের দল, তাদের নাহিক ভোজে পণ্ডিত সকল। অর্থাৎ যারা ধনী তারা সবসময় অন্ধ হয়ে থাকে। ধন সম্পদের প্রতি তাদের যে অনাবিল আকাঙ্ক্ষা, এই ধনের মধ্যে তারা অন্ধ হয়ে যায়। বৈতরণী মহানদী তাহাই সংসার, কেহ নাহি মায়া দেহে হয় তাহাবার। এখানে বলা হলো যে সংসারটা হচ্ছে একটা বৈতরণী নদী। এই বৈতরণী নদীটাই হচ্ছে সংসার, মায়ার সংসার, মোহর সংসার। আমাদেরকে এই বৈতরণী নদী পার হতে হবে। সংসার সাগরম ঘর ততুমিচ্ছতি নরহ। অর্থাৎ এই সংসারটা সাগর। সাগরের যেমন একুল ওকুল, কুলের সীমা নেই, তেমনি ভাবে এই সংসারটা একটা সাগর। এই সংসারে শুধুমাত্র কামনা, বাসনা, লোভ, হিংসা, দম্ভ, অহংকার নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে থাকি। কেহ নাহি মায়া দে, এই যে যে ব্যক্তি এই দেহ নিয়ে মনের মধ্যে মায়া পুষে জীবনটাকে পার করতে চায়, সে এই বৈতরণী সংসার রূপ সাগর রূপ পার হতে পারে না। বৃথা চিন্তা করি কেন হতে চোকাতর। আমরা বৃথা চিন্তা করি, আজ কি খাবো, কাল কি খাবো, আজ কিভাবে বাড়ি পাকা করব, কাল কিভাবে করব, ইত্যাদি ইত্যাদি চিন্তা আমাদের মনের মধ্যে, আমাদের চিন্তা আটসাট হয়ে লেগে আছে। হরির ধারণা যোগ্য থাকিতে অন্তর, অর্থাৎ যাদের হরির যে আছেন, তিনি যে অন্তরের মধ্যে আছেন, এই ধারণা যার নেই, সে সদা সর্বদা কি করে কাতর হয়ে যাচ্ছে। বৃথা চিন্তা ত্যাগ করো পূর্ব উপদেশ, অর্থাৎ আমি পূর্বে যাহা উপদেশ দিয়েছি, মায়া, মমতা, লোভ, হিংসা, দম্ভ, অহংকার, এগুলো ত্যাগ করো। অর্থাৎ এই দেহটা, এই সংসারটা হচ্ছে বৈতরণী নদী। এগুলো ত্যাগ করে কি করো, করো হরিধ্যান আমার আদেশে। অর্থাৎ তুমি সদা সর্বদা হরিধ্যান করো। ভগবান গীতায় বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ হে অর্জুন, তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমার ভজনা করো। মন্মনা ভব মদ্ভক্ত মদিয়াজিমাম নমস্কুরু মামেব যে সত্যম তে প্রতিজানে প্রিয়সিনী। হে অর্জুন, তুমি আমাকে মন দাও, তুমি আমার পূজা করো, তুমি আমার ভজনা করো। আমি সত্য করিয়া প্রতিজ্ঞা করিতেছি, তুমি আমাকে প্রাপ্ত হবে। এই যে ভগবানের শ্লোক, এই শ্লোকের মধ্যে আমরা কি জানতে পারি? অর্থাৎ ভগবানের প্রতি শরণাগত হলেই, ঈশ্বরের প্রতি শরণাপন্ন হলেই তিনি কি করবেন? সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। বিতরাগ ভয় কোদামন্বয় অভাব অপাসিত। অর্থাৎ আমরা সদা সর্বদা কি করি? আমরা ভয়ের মধ্যে থাকি, ধন হারানোর ভয়, আপনজন হারানোর ভয়, আমার ব্যক্তিত্ব হারানোর ভয়, আমার সম্মান হারানোর ভয়, আমার মান সবসময় কি করে বেকুল হয়ে যায়। এগুলো আসলে আমাদের অনিত্য। এই দেহকে নিয়ে তখন পর্যন্ত আমরা থাকি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভয়গুলা লেগে যায়। কিন্তু আসলে আমরা নিত্য না, নিত্য। এই দেহের মধ্যে যিনি আত্মা রূপে আছেন, তিনি তো নিত্য। তার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই। গীতায় সে কথাই বলা আছে 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে।
बसंसि जिन्ननि यथाभिय नवानि गिन्नाति नरोपरम् তথা শরীরে নিবিয়ে জিন্নানি অন্যান্য সময়তে নবানি দেয়। অর্থাৎ মানুষ যেমন বস্ত্র সকল পুরাতন হয়ে গেলে তাহা ফেলাই দিয়ে আবার নতুন বস্ত্র সকল গ্রহণ করে, তেমনি এই দেহটা যখন পুরনো হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তখন আত্মা এই দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। নয়নম সিন্ধন্তি শস্ত্রাণি নয়ন দহতি পাবক না চয়নম কিলদয়ান্ত না শশতি মারুত। অর্থাৎ এই আত্মাকে অস্ত্র দ্বারা সেট করা যায় না, জলে ভেজানো যায় না, অগ্নিতে পোড়ানো যায় না এবং বাতাসেও শুকানো যায় না। এই আত্মা কি অসেদ্য আদার্য অকলেদ্য অশ্বাস। এই আত্মা অসেদ্য আদার্য অকলেদ্য, অর্থাৎ এই আত্মাকে কোনো কিছুই করা যায় না। আজ আমরা মনুষ্য রূপে দেহ ধারণ করে মানুষ রূপে আমরা পৃথিবীতে এসেছি। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব। 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ জনই হচ্ছে মানব জনি। এই মানব জন্ম পেয়ে যদি আমরা ঈশ্বরের ভজন না করি, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া কি ভুল করি না হয়। আমরা যদি সেটা না করি তবে আমাদের মনুষ্য জন্মে ঠিক আমরা কামনা বাসনায় থেকে আমাদের মনুষ্য জন্মকে শতধিক। গঙ্গা গীতা চ শান্তি সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি অর্ধমাত্রা চিদানন্দ ভবকিনী ভ্রান্তি নাশিনী বেদত্বই পরার্থ জ্ঞান মন্ডল ইতি এতানি জপি নিত্যম নরনিচ্ছল মনস জ্ঞান সিদ্ধিম লভ নিত্যম তদন্তে পরম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।